নওগাঁ নিয়ামতপুর সদরে ১৯৪৮ সালে নিয়ামতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেই সময় বিদ্যালয়ের আশেপাশে রাস্তাঘাট ভালো না থাকায় প্রত্যন্ত এলাকা থেকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের আসতে অসুবিধা হতো। তাই বিদ্যালয় ভবনের পাশেই নির্মাণ করা হয় ছাত্রাবাস। সময়ের সাথে সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় কোনো শিক্ষার্থী ছাত্রাবাসে থাকতেন না। এলাকাবাসী বলছেন, এই ছাত্রাবাস কিভাবে ভাড়া বা লিজ দেওয়া হয়েছে তা জানেন না তারা। আমাদের সময় ছাত্র হতে অ্যাভেলেবল ছিল বোর্ডিংয়ে থাকার মতো। এখন তো অধিকাংশ ছাত্র বাসা থেকে ক্লাস করতে চায়, বোর্ডিং নির্ভর ছাত্র। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছেন, ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর ছাত্রাবাসটি দখল নিতে বিএনপির কিছু নেতাকর্মীরা চাপ দেয়। এরপর প্রশাসনের সাথে আলোচনা করে ছাত্রাবাস ২২টি দোকান ঘর হিসেবে লিজ নেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ডাক্তার সালেক চৌধুরী সহ নেতাকর্মী ও পরিবারের লোকজন। তারপরে আমি এটা আপনার করি আর কি দেওয়ার জন্য করি, তখন এই জন্য পাইছে কারা আমি বলি, তখন প্রভাবশালী মানুষ সম্পর্কে আপনারা জানতে হবে। এখানে সাবেক এমপি ডাক্তার সালেক চৌধুরী দুটো নিয়েছেন, ওনার পিএস দুটো নিয়েছেন, বাদশা চৌধুরী দুটো নিয়েছেন, নাসির চৌধুরী একটা নিয়েছেন, সাফাত চৌধুরী একটা নিয়েছেন, চরণ চৌধুরী একটা নিয়েছেন। ম্যাক্সিমাম ওরা ওদের বাড়ির জামাল কামাল ওরা একটা করে নিয়েছেন। তবে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ডাক্তার সালেক চৌধুরী শিক্ষা প্রতিষ্ঠানের দোকান ঘর চাপ দিয়ে দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, প্রধান শিক্ষক সরকারি বিধি মোতাবেক টাকা নিয়ে লিজ দিয়েছেন। এটা স্কুলের জবরদখল করে স্কুল বরাদ্দ দিচ্ছে টাকা নিয়ে, রুম প্রতি বরাদ্দ আছে এত টাকা, সে টাকা স্কুল নিয়ে দিছে। এবার এসে আপনারা এখানে এসে দেখেন ওই আওয়ামী লীগের লোকেরা হয় না যে সারা একবারে আমি 3 বারে এমপি, আমার ঢাকার একটা ফ্ল্যাট নাই, আর আওয়ামী লীগের একবার সাধারণ হয়ে 20,000 কোটি টাকা হয়েছে, আপনারা ওই রকম শোনেন। আজকে স্কুলে আসেন, স্কুলে হেডমাস্টারের সঙ্গে কথা বলেন, তারপরে করেন। এদিকে 3 জন লিজ নেওয়া ব্যক্তিরা জানান, প্রধান শিক্ষক বরাদ্দের বিজ্ঞপ্তি দিলে প্রধান শিক্ষক যাচাই বাছাই শেষে লিজ দিয়েছেন। এই ঘরগুলোর মধ্যে প্রধান শিক্ষক নিজেও 2টি বরাদ্দ নিয়েছেন। যারা ব্যবসা করে তারা তো সবাই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সবাই আছে এখানে, কেউ না কেউ তো দলের সাথে সংশ্লিষ্ট আছেই। তারপর তো সাধারণ মানুষ আছে, এবং সকলেই পাইছে, যারা দরখাস্ত করছে দরখাস্তের মাধ্যমে যারা ঘরটা পেয়েছে। আমার আছে, তারপরে হেডমাস্টার দিকে আছে, তারপরে কেরানির আছে একটা, তারপর সাকাত চৌধুরী, তারপরে মোস্তাক। দরখাস্তের মাধ্যমে আমরা নিয়ে একবার ডিডের মাধ্যমে আমরা নিয়েছি, তাছাড়া একটা ঘর করতে পারবো নাকি। এদিকে এই ঘটনার কিছুই জানেন না বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কোনো অনিয়ম হলে এবং অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমাকে কেউ লিখিত বা মৌখিকভাবে কোনো ধরনের অভিযোগ কেউ করেনি, এবং আপনারা জানেন, আপনিই বললেন যে ওটা, এবং আমি আপনাদের মাধ্যমে বিষয়টা জানতে পারলাম। প্রতিষ্ঠানের উন্নয়ন করতে ২০০৫ সালে ২২টি দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে উপরের অংশ ছাত্রাবাসের জন্য রেখে দেওয়া হয়েছিল। ফারদিন নীরব, ৭১।